অবেলার পথিক, লিখেছেন নীলানিকি। রূপসী আর দিগন্ত দুজন খুব ভালো বন্ধু দুজনার। একসময় ওরা একে অন্যকে ভালোবেসে ফেলে। রূপসীর বাবা জোরপূর্বক তার ছোটবেলার বন্ধু ছেলের সাথে রূপসীর বিয়ে ঠিক করে ফেলে। এক পর্যায়ে বিয়ের আয়োজনও করে ফেলেন এবং রূপসীকে কড়া নজরে রাখেন। ইউনিভার্সিটিতে আজ ফাইনাল পরীক্ষার প্রথম দিন। পরীক্ষার হল থেকে বের হয়ে রূপসী দিগন্তের ক্লাসের সামনে এসে অপেক্ষা করতে থাকে। দিগন্তকে দেখার পর যে কথোপকথন হয় দুজনের মধ্যে, এই কবিতায় তাই তুলে ধরা হলো। কই, গতকাল আসবে বলেছিলে, এলে না যে? আমার অন্য জায়গায় একটা অত্যন্ত জরুরি কাজ ছিল, তো তাই ইউনিভার্সিটিতে গতকাল আসেনি। কিন্তু এক্সামটা দিতে আসলাম শুধুমাত্র। তো ভালোই হয়েছে, পাস হয়ে যাবে। তোমার পরীক্ষা কেমন হলো? খুব একটা ভালো হয়নি। ঘুমোতে পারিনি কাল সারা রাত, টেনশন হচ্ছিল। সকালে এসে যা রিভাইজ করলাম তা দিয়ে টেনে যদি পাস মার্ক উঠে যায় তাতেই আমি খুশি। ভালোই তো। চলো এগোই, ভীষণ ক্ষুধা পেয়েছে। সামনে কনফেকশনারি থেকে কিছু খাওয়া যাক। তুমি যাবে নাকি? চলো, চিকেন পেটিস খাবো। আমিও তাই ভাবছিলাম, ভীষণ মজার খাবারটা। খাওয়া শেষে একটা বড় সাদা গাড়ি ঠিক দোকানটার সামনে এসে গেল। রূপসী জানে তার বাবা হয়তো ড্রাইভারকে পাঠিয়েছে রূপসীকে বাসায় নেওয়ার জন্য। ড্রাইভার দোকানটায় ঢুকে রূপসীকে বলল যে বাসায় গেস্ট এসেছে, তাই বাসায় ফিরতে হবে খুব শীঘ্রই। রূপসী চিকেন পেটিসটা মাত্র অর্ধেক খেয়ে বাকিটা টিস্যুতে নিয়ে দিগন্তের হাতে তুলে দিল। আমায় যেতে হবে, এই অর্ধেক পেটিসটা খেয়ে ফেলো, কিন্তু আবার বিনে ফেলে দিও না যেন। আমি বাসায় পৌঁছে তোমায় কল দেব। যেতে হবে, আমার বাসায় অনেক আত্মীয় এসেছে। তুমি সাবধানে থেকো, আগামীকাল দেখা হবে। দিগন্তের জীবনটা অন্যদিকে মোড় নিচ্ছে। রূপসী কি কিছু লুকোচ্ছে? ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেছে। দিগন্ত তার বাইকটা চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। বাসায় এসেই ঘুম। রূপসীর ফোন কলে দিগন্তের ঘুম ভাঙল। কি সুন্দর এই সকাল, নতুন একটা দিন। এরপর দিগন্ত আর কিছুই শুনতে পায়নি। পরের দিন খবরের কাগজে রূপসীর আত্মহত্যার ছবি দেখে চমকে যায় দিগন্ত। কেন কেন? আমরা অনেক সময় এই কেনগুলোর কোনো জবাব খুঁজে পাই না।